বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের ৮০% মধ্যপ্রাচ্য ভিত্তিক। এর মধ্যে শীর্ষ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ২০০০ সালের পর থেকেই কমতে থাকে জনশক্তি রপ্তানি। একসময় প্রতি বছর গড়ে ১.৫ থেকে ২ লাখ লোক সৌদি আরব গেলেও ২০০৯ সালে তা নাটকীয় হারে কমে আসে ১৪,৫০০-এ, আর ২০১০ সালে ৭,০০০-এ। ২০১১-১২ সালে কিছুটা বাড়লেও ২০১৩ সালে আবার তা নেমে আসে ১২,০০০-এ। সংযুক্ত আরব আমিরাতে একসময় বছরে গড়ে ২.৫ লাখ কর্মী গেলেও ২০১২ সালে কর্মী নেওয়া বন্ধ করে দেয় সেদেশের সরকার। গেল বছর এদেশে ১৪,০০০-এর কিছু বেশি কর্মী গেলেও চলতি বছর মার্চ পর্যন্ত এই সংখ্যা প্রায় ৩৫,০০০। কুয়েতে ২০০৭ সাল থেকে কর্মী যাওয়া কমতে থাকে, আর ২০০৯ সালে এসে তা একেবারেই বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবে এসব দেশে বর্তমান সরকারের রাজনৈতিক বিরোধীদের অপপ্রচারকে দায়ী করছেন শ্রমবাজার বিশ্লেষকরা। বললেন, নতুন বাজার তৈরিতে সরকারি পর্যায়ে দক্ষতার অভাবের কথাও। যারা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন তারা এইসব রাষ্ট্রে পালিয়ে গিয়েছিলেন। ওই ধরনের কিছু ব্যক্তিবর্গ কিন্তু তাদের চক্র এখন ওইখানে এস্টাবলিশ করে ফেলেছে এবং ক্রাইম বা যা কিছু বলি ওরা ওটার সাথে কিছুটা হলেও যুক্ত আছে। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী সব ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়ে বললেন, সংখ্যা নয় বরং শ্রমিকদের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এই সরকার আইন করছে যে মধ্যস্বত্বী ভোগী আমরা এলিমিনেট করব। এখানে যত ষড়যন্ত্রই হোক, ভিসা ট্রেডিং শুনলে আমি লোক দিব না, মধ্যস্বত্বী ভোগী আমি রাখবো না। এই যে বিদায় করতে গেলে যত শক্ত হতে শক্ত হবে। আর এ ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, মধ্যস্বত্বভোগী বিতাড়নের এই উদ্যোগ অবশ্যই সুদূরপ্রসারী ভূমিকা রাখবে, তবে তার জন্য দরকার সংশ্লিষ্ট দেশের চাহিদা বুঝে সরকারি পদক্ষেপের গতিশীলতা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।